হুমায়ুন বৈঠকেই কি কফিনে শেষ পেরেক পুতলেন মোহাম্মদ সেলিম? তা বলে নীতিগত অবস্থানের কথা ভুলে গিয়ে সাম্প্রদায়িক নেতার সঙ্গে হাত মেলাবে দল। সিপিএম এই মুহূর্তে একমাত্র মালদা এবং মুর্শিদাবাদের আসন জেতার জায়গা রয়েছে। যারা রাতের অন্ধকারে দেওয়াল লেখন করে, রাতের অন্ধকারে পোস্টার মারেন, একথা জানেন মোহাম্মদ সেলিম। সবসময় মুখে একটা মিষ্টি হাসি দিয়ে এমনভাবে মুখ ভেঙান যে তিনিই জানেন আর বাকিরা কেউ কিছু জানেন না। জন উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সাথে বৈঠকের পর দলের অন্দরে আপাতত এই প্রশ্নে বিদ্ধ মোহাম্মদ সেলিম। এক ধাপ এগিয়ে দলের একাংশের দাবি কফিনের শেষ পেরেক পুঁতে এলেন রাজ্য সাধারণ সম্পাদক। শূন্যের গেরোয় কাটানোর একমাত্র লক্ষ্য, তা নিয়ে দল ঐক্যমত রয়েছে, কিন্তু তা বলে নীতিগত অবস্থানের কথা ভুলে গিয়ে সাম্প্রদায়িক নেতার সঙ্গে হাত মেলাবে দল। উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সাথে বৈঠকের পর থেকে দলের অন্দরে আপাতত এই প্রশ্নে বিদ্ধ মোহাম্মদ সেলিম। এক ধাপ এগিয়ে দলের একাংশের দাবি কফিনের শেষ পেরেক পুঁতে এলেন সাধারণ সম্পাদক। বাংলায় সিপিএমের নৈতিক অবস্থান হলো দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপির মতো শক্তিকে পরাস্ত করা, কিন্তু শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির বিরোধিতা করতে গিয়ে হুমায়ুনের সঙ্গে সেলিমের সাক্ষাৎ যে বিতর্কে তৈরি হয়েছে তা সাম্প্রতিক অতীতে দেখা যায়নি বলেই মত সিপিএমের একাংশের। কারণ গত লোকসভা ভোটের সময় তৃণমূলে থাকা হুমায়ুনকে দলের একাংশ সাম্প্রদায়িক বলে দাগিয়ে দিয়েছিলেন। আলিমুদ্দিনের একাংশের বক্তব্য, এমন নেতার সাথে গোপনে বৈঠক দলের ভাবমূর্তি পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অনেকের প্রশ্ন, বিষয়টি নিয়ে কেন আলোচনা করা হলো না দলের অন্দরে। যদিও মোহাম্মদ সেলিম ঘনিষ্ঠ, তারা জানাচ্ছেন যে রাজ্য সম্পাদক দলকে শূন্যের গেরো থেকে মুক্তি দিতে চাইছেন, আর তার জন্য কিছু রাজনৈতিক বাস্তবও মাথায় রাখতে হচ্ছে। সিপিএম এই মুহূর্তে একমাত্র মালদা এবং মুর্শিদাবাদের আসন জেতার জায়গা রয়েছে, ফলে তার জন্য যা যা করণীয় তাই করা হচ্ছে। এটি কি মামদোবাজি হচ্ছে? সিপিএমের একাংশের প্রশ্ন, দল কি তাহলে এবার ধর্মান্তদের সঙ্গে হাত মেলাবে? যদিও নিউ টাউনের হোটেলে হুমায়ুনের সাথে যে বৈঠক হয়েছে তাতে বিশেষ কিছু ঘটেনি বলে জানিয়েছে সেলিম। বিতর্কের মুখে তিনি বলেন, আমি দেখতে চাইলাম উনি কি চাইছেন, পুরো বিষয়টি আমি পার্টিকে বলবো, সেখানে আলোচনা করব, তারপরে সিদ্ধান্ত হবে। দোকানে জামা কাপড় কিনতে গেলেও মাপজোক করতে হয়, রাজনীতি করতে গেলেও মাপজোক করতে হয়। সিপিএম কি করবে তা পার্টি কংগ্রেস অথবা রাজ্য সম্মেলনে যা ঠিক রয়েছে সেই অনুযায়ী সমঝোতা হবে। ঘটনাচক্রে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে হুমায়ুন মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, সে কথা কি সেলিম ভুলে গেছেন? এই মন্তব্যের জন্য হুমায়ুনকে গ্রেপ্তার করা উচিত বলেও সেই সময় মন্তব্য করেছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। শুধু তাই নয়, সাম্প্রতিক নতুন দল গড়ার পর হুমায়ুন বলেছিলেন বিজেপির সমঝোতা করতে তার কোনো আপত্তি নেই, তারপরেও কেন এটা সেলিম করলেন? যদিও সেলিম মনে করেন যে লোকসভা নির্বাচনের সময় বিজেপি তৃণমূলের বাইনারি করার জন্য যখন হুমায়ুন 30 থেকে 70 বলেছিল, কাটাকাটি কথা বলেছিলেন, আমরা তখন বিভাজনের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন সংবাদ মাধ্যমে সেই কথাকে গুরুত্ব দেয়নি, কারণ অধীর এবং সেলিমকে তখন হারানোর দরকার ছিল। এই সব কথা যখন বলেছিলাম, উনি অর্থাৎ হুমায়ুন তৃণমূলে ছিলেন, ওকে অর্থাৎ হুমায়ুনকে বলেছি হিন্দু মুসলিম করবেন না, মন্দির মসজিদ করবেন না, কাজ, শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বলুন। সত্যি কি তাই বলেছেন? তৃণমূল থেকে আসা অধুনা নিলম্বিত সাসপেন্ড বিধায়ক হুমায়ুনের বক্তব্য সদার্থক মিটিং হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে, এরপর বাইরে কিছু বলবো না। আমার টার্গেট যারা এই সরকারের বিরোধিতা করতে চায় সেই মনোভাবাপন্ন দলগুলোকে এক ছাতার তলায় এনে শক্ত চ্যালেঞ্জ তৈরি করা। গত বিধানসভা ভোটের সময় আব্বাস সিদ্দিকির মতো নেতার সাথে জোট করে দলের একাংশ ভালো চোখে দেখেনি সে সময়, তা নিয়ে দলের অন্দরে বিভাজনও তৈরি হয়েছিল, কিন্তু সেই বিতর্ক ছাপিয়ে গিয়েছে
হুমায়ুনের সাথে বৈঠক করে। এবং সিপিএমের একাংশের প্রশ্ন, দল কি তাহলে এবার ধর্মান্ধদের সঙ্গে হাত মেলাবে? ইতিমধ্যেই সিপিএমের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বর্ধমান সহ একাধিক জেলায় কিছু নেতার দলের অভ্যন্তরে হুমায়ুন সেলিমের এই বৈঠকের বিরোধিতা শুরু করেছে। তাদের যুক্তি, ভেনেজুয়েলায় মার্কিন সেনার হামলা নিয়ে কিছু দিন আগে মিছিল করা হয়েছিল, তাতে হাত গুনে জনাকুড়িক মানুষের জমায়েত ছিল। আবার বাংলাদেশের দীপু দাস হত্যার প্রতিবাদে মিছিলে অন্তত 200 জন ছিলেন। এতেই বোঝা যাচ্ছে বাস্তব ছবিটা কি। সেখানে এই ধরনের সিদ্ধান্ত দলকে আরও বিচ্ছিন্ন করে দেবেই বলেই তাদের অনেকের ধারণা। যদিও এই ধরনের সমঝোতার নজির যে দলে রয়েছে তাও অনেকে মনে করিয়ে দিচ্ছেন সেলিমপন্থীরা। তাদের মতে প্রয়াত সিপিএম নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা একসময় নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় একসময় হিন্দু মহাসভার নেতা ছিলেন, কিন্তু তিনি হিন্দু মহাসভা সম্পর্কে ছিন্ন করার পর বর্ধমান লোকসভা আসনে নির্দল প্রার্থী হিসাবে তাকে সমর্থন দিয়েছিল অবিভক্ত কমিউনিস্ট পার্টি। সেলিমপন্থী এক নেতার কথায় রাজনীতিতে এই ধরনের বৈঠক হতেই পারে। সেলিম দাস স্রেফ একটি বৈঠক করেছেন মাত্র, তাতে কোনো সিদ্ধান্ত হয়নি। দলের সঙ্গে আলোচনা করেই যা করার করবেন। আর আজকালকার রাজনীতির সব কিছু জানিয়ে করা যায় না, কিছু সিদ্ধান্ত স্বতঃস্ফূর্ত হয়। সেই বৈঠকও সেরকম একটি সিদ্ধান্ত। এ নিয়ে গেল রব তোলার বিশেষ কিছু নেই। সাম্প্রতিক অতীতে সিপিএমের একাধিক সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে প্রশ্ন উঠেছিল। গত বিধানসভা ভোটের সময় আব্বাস সিদ্দিকীর মতো নেতার সাথে জোট করে দলের একাংশ তা ভালোভাবে নেয়নি, তা নিয়েও দলের অন্দরে বিভাজন তৈরি হয়েছিল। কিন্তু সেই বিতর্ক ছাপিয়ে যায়। ফেব্রুয়ারির 3য় সপ্তাহে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকের আগে একাধিক জেলা কমিটির বৈঠক রয়েছে। সেখানে হুমায়ুনের দলের সঙ্গে সমঝোতা বিরোধিতা প্রবল সম্ভাবনা রয়েছে, একথা কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরে গেছে সেলিম এবং সেলিমপন্থীরা। আবারও সতর্ক থাকা উচিত ছিল। প্রশাসনেরকে নিশানা করে 5 দিন ধরে আনন্দপুরের রাজ্যপাল আরও সতর্ক থাকা উচিত ছিল। প্রশাসনকে নিশানা করে যেভাবে তারা বলছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমালোচনায় বিদ্ধ করে যে বামশরিক ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাফ কথা, হুমায়ুনের সাথে বৈঠক করে সেলিম তার নিজের গুরুত্ব কমালেন। এই বৈঠকে বামপন্থীদের নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। এই ধরনের বৈঠকের বিরোধিতা করছি। আরএসপির প্রবীণ নেতা মনোজ ভট্টাচার্য তিনি বলছেন যে মুর্শিদাবাদে যে নেতার সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদকের বৈঠক করেছেন তিনি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। হুমায়ুন কবিরের সাথে বৈঠকের পর দলের প্রশ্নের মুখে বর্তমানে সেলিম, তিনি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন। কিন্তু ভাবুন তো, তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর যে কটা সিপিএমের কর্মী সমর্থক রয়েছে তাদের মুখে কিভাবে কালি লাগিয়ে দিলেন মোহাম্মদ সেলিম। ভোট রাজনীতিতে অনেক অঙ্ক হতে পারে, অনেক অঙ্ক কষা যেতে পারে, কিন্তু কর্মী সমর্থক যারা একের পর এক তারা বিভিন্ন সময় আঘাত পেয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, বছরের পর বছর তারা বাড়ি ছাড়া, সেই সমস্ত সিপিএমের নিঃস্বার্থ কর্মীদের কথা মোহাম্মদ সেলিম কি ভাবলেন না? বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদেও ওয়াকফ সম্পত্তি নিয়ে যে ঘটনা ঘটেছে, তারপরেও হুমায়ুন কবিরের সাথে এইভাবে বৈঠক। আজকে আলিমুদ্দিন কি জবাব দেবে? আজকে আলিমুদ্দিনের টিম করে জ্বলা সেই প্রবীণ নেতা বিমান বসু তিনি এখনো পার্টিটাকে ধরে রাখার চেষ্টা করছেন। আর এই মোহাম্মদ সেলিমের মতো কিছু সিপিএম নেতা তারা দলটাকে একেবারে মুড়িয়ে খাওয়ার চেষ্টা করছে। টিভির চ্যানেলে সর্বক্ষণ বক করে যাচ্ছে। পার্টি কর্মীদের কথা কি ভাবেন? যদি পার্টি কর্মীদের কথা ভাবতেন, যদি এ রাজ্যের মানুষের কথা ভাবতেন, তাহলে যে হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে সামনে রেখে নির্বাচনে ডঙ্কা বাজিয়েছিল, সেই হুমায়ুন কবিরের সাথে কেন মোহাম্মদ সেলিম জোট বাঁধতে গেলেন? আপনারা এর আগেও জোট বেঁধেছিলেন, আপনারা এর আগে আইএসএফের সাথে জোট বেঁধেছিলেন, সেই আইএসএফ একটি আসন পেয়েছিল কিন্তু সিপিএম শূন্য। কংগ্রেসের সাথে জোট বেঁধেছিলেন, কংগ্রেস আসন পেয়েছিল, যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে তারা কোনো আসন পায়নি, কিন্তু ফলাফল শূন্য। রাজ্য বিধানসভার ইতিহাসে
প্রথমবার যে ঘটনা ঘটেছে যেখানে বামেদের কোনো প্রতিনিধি নেই, কথা মেনে নেবে কি করে এ রাজ্যের বামপন্থী যারা কর্মী সমর্থক রয়েছেন? কি করে মেনে নেবে? প্রতিদিন তারা একটু একটু পেছাতে পেছাতে যাদের দেয়ালে পেট থেকে গেছে, যারা রাতের অন্ধকারে দেওয়াল লেখন করে, রাতের অন্ধকারে পোস্টার মারেন, কথা জানেন মোহাম্মদ সেলিম। কথা জানেন মোহাম্মদ সেলিম কিভাবে পাড়ায় তারা রয়েছে, কিভাবে তারা সংগঠন চালাচ্ছে, কিভাবে তারা গণশক্তি বিলি করছে, কথা মোহাম্মদ সেলিম জানেন না। যদি জানতো তাহলে ওই মুর্শিদাবাদে যে বাবরি মসজিদকে সামনে রেখে ভোট রাজনীতিতে নেমেছিল তার সাথে বিন্দু মাত্র কোনো কথা বা আলোচনা যেত না। আর যদি আলোচনায় যেত তাহলে অবশ্যই আলিমুদ্দিনের অনুমতি নিত, কারণ সিপিএম হচ্ছে রেজিমেন্ট পার্টি, কোনো দক্ষিণপন্থী দল নয়। কিন্তু তারপরেও সেলিম এত কিছু জানে, এটা তিনি জানলেন না। সবসময় মুখে একটা মিষ্টি হাসি দিয়ে এমনভাবে মুখ ভেঙান যে তিনিই জানেন আর বাকিরা কেউ কিছু জানেন না। আজকে তরুণ প্রজন্মের নেতারা এই ব্রিগেডের ময়দানে রাজ্যের মানুষ দেখেছিল যেদিন মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় সেলিমের মুখটা দেখতে হয়। এই ডিওএফের ছাত্র নেতারা তারা যেভাবে ব্রিগেডের ময়দান না এই শহীদ মিনার ময়দান ভরিয়েছিল, সেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল মোহাম্মদ সেলিম না মীনাক্ষী মুখার্জিরাই আগামী দিনে এ রাজ্যের বামেদেরকে টেনে এগিয়ে নিয়ে যাবে। আর সেই নেতা নেত্রীদেরকে ব্যাকফুটে ফেলে এখনও দুরন্ত গতিতে ছোটার চেষ্টা করছে। বয়স হয়েছে দাদা, বসে যান, এমনটাই বলছেন সিপিএমের কর্মী সমর্থকরা। তাই মোহাম্মদ সেলিমের এই এহেন সিদ্ধান্ত, যা আগামী 26-এর বিধানসভা নির্বাচনে সিপিএমকে যে ভরাডুবি করবে তা স্পষ্টত ইঙ্গিত ইতিমধ্যেই কর্মী সমর্থকরা পেয়ে গিয়েছে। তাই তো দলের অন্দরে এখন কোণঠাসা মোহাম্মদ সেলিম।